আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল NNK লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকের ব্লগে আমি একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটার নাম হলো ফেনা ভাত। তো কলকাতার যে চ্যানেলগুলো রয়েছে ওগুলোতে প্রায় আমি আর মা যখন ভিডিও দেখি তখন দেখি শীতকালে আতপ চাল দিয়ে ওনারা ফেনা ভাত তৈরি করে খান। তো এখানে মা কিছু আতপ চাল নিয়ে এসেছেন আর কলা নিয়ে এসেছেন। তো আতপ চাল দেখে আমি মাকে বলছিলাম যে এটা কিসের জন্য। তো মা বললেন যে ওইভাবে ফেনা ভাত আর কি রান্না করার জন্য। তো ফেনা ভাত রান্না করতে লাউ শাক লাগবে, আরও অন্যান্য শাক হলেও চলে, ডাঁটার শাক। তো আমাদের বাসায় লাউ শাক ছিল আর পালং শাক ছিল, আর সাথে নিব আলু আর কাঁচামরিচ। তো আমি টমেটো ছিল, মাকে বলেছিলাম টমেটো দিব নাকি, মা বললেন না। বেগুনও ছিল, তো মা বেগুন টমেটো এগুলো দিতে নিষেধ করেছেন, কারণ আজকে প্রথম রান্না করছি তো কেমন হবে এই জন্য বললেন দরকার নেই, শুধু আলু আর লাউ শাক আর পালং শাক আর সাথে 4টা কাঁচামরিচও নিয়েছি। তো এটা আসলে আমরা যে জাউ ভাত রান্না করে খাই ওই টাইপেরই। জাউ ভাতে শুধু আমরা চালটা ধুয়ে আর একটু পেঁয়াজ রসুন লবণ দিয়ে এটা জাউয়ের মতো রান্না করে খাই। আর ফেনা ভাতটা ঠিক ওরকমই, চালটা ধুয়ে বসিয়ে দেব। তারপরে এখানে ওনারা আস্ত পাতাই দিয়ে দেন, তো আমি আস্ত পাতা দিব না, পাতা কেটে দিব। তো সকালে যেহেতু এই যে ফেনা ভাত রান্না করব, আমি আর মাই খাবো, ভাইয়ের মেয়ে তো খাবে না। তো যারা আর কি ফেনা ভাত খাবে না ওনাদের জন্য পাউরুটি আনা হয়েছে। তো টেবিলে পাউরুটি দেখতে পাচ্ছেন। চা আমি আগেই তৈরি করে ফ্লাক্সে রেখে দিয়েছি, আর পাউরুটিও রয়েছে। তো আমি আর মা যেহেতু খাবো এই জন্য আধা পট চাল ধুয়ে বসিয়ে দিলাম চুলায়। তো এখন ওই যে পাতা, লাউ পাতা, আলু এগুলো কেটে নিব। তো এই ফেনা ভাতে কোনো পেঁয়াজ রসুন কিছুই দেওয়া হবে না, কারণ কলকাতার ওই চ্যানেলে দেখেছি ওগুলো কিছুই ওনারা দেন, মানে এই ইয়েতে দেওয়া হয়নি আর কি। তো দেখেন চালটা ধুয়ে বসিয়ে দেওয়ার পরে একটা আলু আমি 4 পিস করে দিয়েছি, আর একটা আলু কুচি করে দিয়েছি। 4 পিস আলুটা আমার জন্যই দিলাম, কারণ যখন ভাতটা খাবো ফেনা ভাতটা তখন আলুটা চটকিয়ে আর কাঁচামরিচ তো দিব, ওই কাঁচামরিচ আলু চটকিয়ে খাবো সেই জন্য। আর এখন কিন্তু আমি শাক দিইনি, শাকটা আরও পরে দিব। তো এখানে দেখলাম চাল সেদ্ধ হয়ে গিয়েছে, আলুটা আগেই দিয়ে দিয়েছিলাম, এখন লবণও দিয়ে দিয়েছি। আর এটা তো রান্না অনেক ইজি। তো প্রথমবার খেলাম তো ভালোই লাগলো, খারাপ লাগেনি। মা আর আমি মিলে খেলাম, আর এই খাবারটা শীতকালে খেতেই বেশ ভালো লাগে। এখানে আরও অন্য 2 রকমের শাক হলেও ভালো লাগতো, ডাঁটার শাক, তারপরে আরও অন্য যে শাক থাকে। তো আমাদের বাসায় পালং শাক আর লাউ শাক ছিল, এই 2 রকমের শাকই দিয়েছি। তাই এই পর্যায়ে এসে আমি শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো আমি কেটেই দিলাম, অন্য ভিডিওতে দেখেছি আস্তে আস্তেই আর কি দেওয়া হয়। আর সাথে যে 4টা কাঁচামরিচ সেগুলোও দিয়ে দিলাম। তো শাকগুলো দেওয়ার পরে কিন্তু নেড়ে চেড়ে ঢেকে দেওয়ার পরে খুব সুন্দর একটা ঘ্রাণ আসছিল, কাঁচামরিচ আর শাকের আর কি ঘ্রাণ ভালো লাগছিল। তো এদিকে আমি এগুলো নেড়ে চেড়ে ঢেকে রেখে দেব। তো ইউটিউবে তো নতুন নতুন সব রেসিপি দেখি, আর মানে ইচ্ছে করে তৈরি করে খাওয়ার জন্য। আর এই রেসিপিটা তৈরি করলাম এই জন্যই, কারণ এটা তো মানে বাড়তি কোনো কিছু লাগছে না, সব কিছুই বাসায় আছে। এখানে কিন্তু কোনো তেলও দেইনি, তেল ছাড়া। আর এটা কিন্তু একটা স্বাস্থ্যকর আর কি রেসিপি। এটাতে পেঁয়াজ রসুন, এই প্রথমেই পেঁয়াজ রসুন ছাড়া আর কি এই খাবারটা তৈরি করে খেলাম। এমনি তো খিচুড়ি বলেন, যাও বলেন, এগুলাতে একটু পেঁয়াজ রসুন আমি দিয়ে থাকি। তো শাক দেওয়ার পরে ঢেকে রেখেছিলাম, তো এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, আর দেখতেও বেশ ভালো লাগছিল।
তো আমার এই আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। যারা যারা আমার এই চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন, আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই চলে যাবে আপনাদের কাছে। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো এদিকে কিছুক্ষণ জাল দেওয়ার পরে হয়ে গিয়েছে আমাদের ফেনা ভাতের রেসিপিটা। তো গরম গরম তো এখন চুলাটা বন্ধ করে দিব। তারপর কিছুক্ষণ পর দুই প্লেটে বেড়ে নিব। আমি আর মা মিলেই খাবো। আর বেশ গরম ছিল, তো ফ্যান চালু করে দিয়েছিলাম। আর শীতকালে এই ফেনা ভাত খাওয়ার মজাই আলাদা, এটা ভিডিওতে আর কি সবাই বলে। তো এই জন্য যেহেতু শীতকাল সেই জন্য আমরাও তৈরি করে খেলাম। তো আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।